নমস্কার বন্ধুরা, রাত্রিবেলা এত বৃষ্টি আর ঝড় হয়েছে, দেখেন কি অবস্থা। দুয়ার একেবারে আর 2 দিন একটু বাতাস হয়েছে, যার কারণে পাতাটা কম আছে, কিন্তু দুয়ার একেবারে শেষ হয়ে গেছে, মাটি একেবারে খেয়ে লেগেছে। আসলে আমরা 1টা পর্যন্ত পূজালা বাড়িতে আসছিলাম, তো তারপর বাড়ি আইসি, এখানে এখানে ঘুমাইছি। ঘুমের ঘুরে বৃষ্টি যাওয়াতে আর কি বুঝতেই পারি নাই। পরে ডাকাডাকিতে শব্দ পেয়েছি, তখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চৈত্র মাসের আজকে প্রথম এত বৃষ্টি হইল। 2 দিন হয়েছে, কিন্তু বৃষ্টি এত হয়নি, হালকা পাতলা বাতাস হয়ে হালকা পাতলা বৃষ্টি হয়েছে, মাটি ভিজে নেই। আর আজকের বৃষ্টিতে একেবারে মাটি ধুয়ে নিয়ে গেছে। এই যে নারকেল গাছের ডাল ভেঙে চালের মধ্যে পড়ছে। দুই দিন আগে 2টা নেপছি, ঝাড়ু দেওয়া যায় না, আর আজকে আবার এরকম খাইলে নিল। তখন 2 ঘন্টা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নই। আর বৃষ্টি হতে একটু ভালোই হয়েছি মনে হয়। এখন একটু ওই যে কেমন জানি একটা ভাব আসছিল, বৃষ্টি ওই বইব, ওইটা মনে হয় কেটে গেল। তো দেখা যাক, আবার নাও যেতে পারে। এত বৃষ্টির পরেও তো আকাশ খুব একটা বেশি পরিষ্কার হয় রে। ঘুমিয়ে হয়নি আজকে। তো এমনিতে অষ্টমীর দিন সন্ধ্যাবেলা থেকে ঝুড়ি মুড়ি হয়, কিন্তু কালকে তো ভালোই গেছে, আর ভাবছিলাম যে হয়তো বা নাও হইতে পারে। তো আমরা এর আগে অষ্টমীর দিন বর্মা পালছি, মানে রান্নাবাড়ি করি নাই সারাদিন। সন্ধ্যাবেলা ঝড় ঝাপটার মধ্যে রান্নাবাড়ি করার লাগছে। তো এবছর তো বৃষ্টির মানে পূজার কারণে আর কি, এখন 2-3 বছর ধরে আমরা অষ্টমীর দিন ব্রহ্মা পালি না, পরে পালি। সকালবেলা বেশ ভালো রকমের ঠান্ডা পড়ছে বৃষ্টি হওয়াতে। তো কথা না বাড়িয়ে কাজকর্ম কোনো সেরে নয়, যে কী অবস্থা। তো বন্ধুরা, সকালবেলা কাজকর্ম সেরে রান্নাবাড়ি শেষ দিলাম। আর এদিকে কর্তামশাই কিছু ধান নিয়ে হাঁটে, 4-5 মণ ধান ছিল, ওগুলাই বিক্রি করতে গেছে। আজকে তো শুক্রবার। আর এদিকে এত রোদ উঠছে, এই মানে রোদ্রের মধ্যে বৃষ্টির পরে রোদ, খুব গরম ছাড়ছে। আবার আকাশের অবস্থা একটু ঘোলাটে ঘোলাটেও আছে, বৃষ্টি আবার জড়িয়েইতেও পারে, কোন যায় না। তো এই যে রান্নাবাড়ি শেষে ভাই বোনের খাওয়া দাওয়া বানাচ্ছে। তো আমি তরকারি অল্প একটু ঢালছি, গরম। এদিকে কারেন্ট নেই, কারেন্টও আইব কবে তার নিশ্চয়তা নেই। কারেন্টের খামলে পড়ে গেছে। তো তরকারি গরম গরম, তার জন্য 2টাই ঢালছি, একটা ঘরে রেখে দিছি, আর এই যে এর মধ্যে অল্প কিছু ঢালছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়। আর এখানে হলো দেশি লাউদের ডালনা। আর যে মেয়ে তো যাইব গা, তাই প্রিয় মাছ। খাইছ? কয় খন্ড খাইছ? 2 খন্ড খেয়ে আরো খা নে, আর নেই নে নেই আর নে দা, খেতু খেতু দ। আর ওরাই তো রয়েছে গাবলার মধ্যে, রয়েছে আরেক গাবলায়। খা। জল ঢালছি, জল ঢালি আগে আপনি কইলাম যে যার যে কয়টা খেবার মনে খালি নিয়ে, তখন 2জনে নিয়ে এটাই ঢালছি, তাড়াতাড়ি ঠান্ডা হইবে নি তাইতে। তো খেয়ে দে রেডিও, খালি বৃষ্টির বাপ বাল্লা। আবার আমার তো ঘুরা হান নাকবো, আমি যাবো না, তোর বাপে যাবো, কেরা যাবো? হ্যাঁ জানে কে জানে? তাড়াতাড়ি ক, আমি যাবার গেলে তো আমার ব্যাগ গুছ গাছ করা লাগবে না। তাড়াতাড়ি ক। ওই যে তরমুজটুকু বের করে দিয়েছিলাম, তাও খালি না। খেলা সাদা মাছ, কারেন্ট নেই, তারপরেও একবার
ঠাস করে খালি ফ্রিজটা খুইলে মাছটা বের করে আবার বন্ধ করে থুইছি যে না নিরামিষ রান্ধবো কেমনি কারেন্ট আহুক বা না হোক। আবার তুই গেলে ভারে আবার এই মাছ আমরা খেবার গেলবার তখন খালি মনে করবো যে মেয়ে খাবার চাইছে একদিনও রান্না না, এতে রেন্দে থইলাম। তরকারি কেমন হয়েছে? চাল হয়েছে? তো খা, আলু খা আর কটা জোর আলু খেবার দেয় না বরণে খা দি যে কটা মন চায় খা খালি। জোর আলুর তরকারি তো বেড়তে কয়েকদিন পরে আজকে দুপুরে খালি না, কালকেও তো খাইছো তুই কিন্তু খাওয়ার মতো নাগি নেই, মানে একে একে খাইলে তো নাগি না। দেখ কেমন করে কাপ পানছি, জলটা যে ভরবো উপরে ধরলে আট কাপই ওই জকের ডান্ডারি মাঝখানে ধরবি দেখবি যে ভার নাকবো না তানি। ওই দেখছে বয়স হইলো অন্তর বুদ্ধি হইলো না। দাও দা কেটে ন ওজন দাও আছে ধর না বুকে ধর নাও না দাও দেখে হাত খালি ধোয়া নাও না, ধুইলে জয়লা রাখবো গা ধান নাগাল কথা ধর নাও কেটা ময়লা পড়ছে না কোনো। হ্যাঁ পাগল। এই যে ধ্যান রোদ, এই যে রোদ গেছে গা তো কোন যায় না, প্রকৃতির ভাব তো বুঝন যাব না। কালকে রাত্রি কোনো কিচ্ছু না, সুন্দর আকাশ পরিষ্কার। আমরা একটা দিকে ঘুমাইলাম, আকাশ পরিষ্কার। এই 3টে না 3:30টার দিক দিয়ে বৃষ্টি হয়ে পড়ছে, ঝড় বৃষ্টি। তো মানে পরিবর্তনে তার দেরি লাগে না। দেখছো দেখছো অত বড় অমনি করে খান যায় মুখে বলবো তো কেটে নো তাহলে আমি দেই কেটে এমনি আয় আমি দেই কেটে চিন্তা করছ অমনি বলে খাওয়ান যায় কাকা। এত সময় যে পূজা লাভেতে আসাল দেরি কানের তো খুলছ মালাও খিলা লাইছ ভালো খেবের দুয়ারে আর পাইব না, তুই তো খেয়ে আরবি রাত্রে খাইছনি পূজা লাভেতে খাইছনি আবার আনবো না রা। তোর কি তো মনে করে না যে বাইরে গেছে তুই খাইছি তাই কি হয়েছে খাই তাড়াতাড়ি রেডি হতেলি শুনছ কি কস আমি যাবো না কেন যাবো তাড়াতাড়ি ক। তোরা ওই সুযোগটাই কেমনি নিস চক্কের বলকে খেয়াল আলি ডিমটা ভরা হয়েছে দেখছো বই খাতা ভালো করে সবকিছু খাতা খাতা যেগুলো যে পল্লী প্রাইভেট পল্লী সব খাতা নিয়ে যাস দরকারি যে আর কলম ব্যক্তি থাকবই তোর ও আর নিগা আনবো আনবার গেছি আজকে আর নিগা আলাদাই আবার আনিস নে তুই তো যাসি তুই যাস না ও নেবে লোক বেশি টাকা করে নেই উনি ক্যান্টিনে বেশি নিব আর তুই তো প্রতিদিনই যাবেন সব মির্জাপুর। আমার কথা বুঝস না তোর ঠেকায় তুই আনবি তুই তো যাসি মির্জাপুর তো আর ও বাইরে আইলেও ক্যান্টিনে বেশি দাম নেই। তো এই যে বই খাতা কাপড় চোপড় সব প্যাকেট করা হবে নিছি দেখে দেখে দু একটা এদিকে এদিকে পইরা থাকলে এই যে আয়না ভরবার রয়েছে চিরুনি চিরুনি বরসাত এই যে আয়নার তেল থুইছতকে আবার ওই যে আয়না না রয়েছে আয়না রয়েছে ব্রাশ তারপরে আবার যে এমনি কস যে ব্রাশ নেই হ্যাঁ পড়ছে না তোমার সাইকেল নিয়ে গেছিলে ওয়ার্ডটা 3 বছর হয়েছে এটা আবার কোন সাইকেল দৌড়নে ডনেছি আর হারাই না কসকা পার মইনা হারা আমার খালি দেড়া জাম কাম যাইব গা বুঝলা টাইম আছে খালি সাইকেল দেড়া তা হারাস না এরা বুঝো মানে হাই রে ব্যাগ দিয়ে পরে বাইক লামাতে নিয়ে যাও করে তুই ভাড়তে কাম বুঝে তো দাদুর দেখলাম বড় দোকান পাইতে ভয় রয়েছে হ্যাঁ তা না তুমি দিবার যাবে না না কোনটা মে কি কয় বাবা যাবে না মাই যাবো এটা কোক তোমার কইছে হ্যাঁ ইচ্ছা থাকলে তো উপায় হয় এই যেটা আলাদা করে করে ভর তোর কি কি জিনিস কথা আনছি কথা আনি নাই বুঝলি তোর নিকা আসছে ফটো করে অনেক কাজে রয়েছে মসজিদে যা জানের টাইম হয়েছে নামাজের টাইম বাজার ঘাট করাছি আবার এই কটকটি মটকটি আনছে নিবার দিব তা দিবেন
এই যে এনে কয়টা দিছি তাহলে ই কর আলাদা করে ভর অর্ধেকটি অর্ধেকটি ভর যে আবার কি লুডুস দিছ ভর 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 তাড়াতাড়ি করে ভর তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করে চলছে তো এই পাশে এর মধ্যে যাও উন্দে জল না কেদা না উন্দে যাও মাথায় নয় সব ব্যাগ তারপরে তো মনে নেই যে এমনি যান যাবে না তার এই যে আরেকটা এটা আমি নিয়ে যাবো বার আছে অনেক এই যা কেমন এলে বৃষ্টি মাছ কি যাই রে রোদের মধ্যে থাকবে না খালি রোদের না কি যাও আজকে সম্পূর্ণ আলাদা হইলো আজকে আমি যাবেন নেই কারণ হইলো বিকেলবেলা করে ভেজাল হয় যদি আবার এই বৃষ্টিতে ঝড়ি বৃষ্টি আসবে নয় তাহলে সমস্যা আসার সময় অটো পাওয়া যায় না তারপর আবার ব্যাগটা ভর্তি থাকে ওই যে বই আনে তো বেশি তো আমার নিতে কষ্ট হয় খুব হাসপাতালের গেটে থেকে হোমসের গেট পর্যন্ত নিতে খুবই ঝামেলা হয় যার কারণে কইলাম তুমি যাও গা বিকেলবেলা করে আবার বাড়িতেও একটু ঝামেলা মুরগির বাচ্চা টাচ্চা আছে তো ওগুলো নেও নিয়ে পারবো না স্যার দিয়ে একটু খাওয়ার না গিয়ে তো ঝামেলা সব দিক দিয়ে তাই কইলাম যে তাহলে আমি থাকি তুমি নিয়ে দেওয়া হোক পুরুষ মানুষে একা এটাও হয়ে পারবো সন্ধ্যাবেলা করে ঝামেলা নেই কিন্তু এই যে অটো নিয়ে গিয়ে অপেক্ষা করে মানেছি অটো নেই অটো এলেই যাম গা বাবা তুই জাগা যা মুরগি খাও এমনি রয়েছি যা জাগা বাচ্চা খেয়াল রাখিস বাইরে এগুলো থাকিস তুই যাবি তো জাগা খালি তুই কে তুই জাগা তোর মা ব্যাগ নিয়ে আয় যা তাড়াতাড়ি এবার নিতে যা ব্যাগ নিয়ে আয় হ্যাঁ ওগো কাপড় চোপড় আছে না ভালো হয়েছে রে এক সমান এই যে হাল্লি রান্না খাওয়া না হয়ে গেছে কেরা রান্না খাওয়া কি করছো দুপুরে দাও না দুপুরে টাটা দিবেন সাথে বড়দি টাটা দিবেন সাথে ব্যাগ পরে দিতে এই দাস নাই বোতল হলো মুখে ভালো করে না গাছ নাই ওর দেখানি পইরা গেছে কেমন হয় আমি বাইরে 10টা বেরিয়ে রয়েছি আমি কই কে রে উ দিল ভরা বোতল হন দিয়ে ওর দেখছে ব্যাগ পরে দে ভালো কল ঘোরাঘুরি করে গেলা এখন কল খালি লেখাপড়া করে নেবো রোববার দিন কল পরীক্ষা বুঝছ স্যার মেসেজ দিছে মেসেজ দিছে রবিবার দিন পরীক্ষা হ্যাঁ 29 তারিখে জামানো যাই থাক দেখা থাক তো যে বাড়ি যাবে নেছি মেয়ের বিদায় দিয়ে বললাম আসলে মনটা ভালো লাগবে না নেই কারণ একটা দিনের জন্য বাড়তি ছুটি চাইছিলাম আজকের দিনটা থেকে গেলে মনটা একটু পরিষ্কার লাগতো কারণ আজকে হলো নবমী পূজা মানে বাসন্তী পূজা নবমী পূজা আজকে নবমী
তো সারা রাত একটু পোলা পানি পূজার মণ্ডপের সামনে নাচানাচি করবো, একটু আনন্দ ফুর্তি করবো। তো আজকের দিনটা থাকলে একটু মানে সব দিক থেকেই ভালো লাগতো, কিন্তু মন খারাপটা তো মেয়ে আরে দেখান যাবে না, দেখাইলে তো ও আরও যাবেন নিয়ে চাইব না। তো তার নিয়ে আর কি ভালোভাবে বিদায় করে দিলাম। তো বাবে তো আমি কিছু কিছু কারেন্ট বানাইছি। হ্যাঁ যাও এখন বিদায় নাও গা, আমি এখন আইছি। কনে যাবি? বেশি দূরে কল যাস না, কলির উপর হারতি, তাতে ঘুরবার যান না গো, রাত্রে থাক যাই শোনে। তো এই যে একটা নিয়ে তো ওটা কমলো, মানে এখন ওই জায়গায় তো আর ঘুরাঘুরি করবার পারবো না, এখন লেখাপড়াই করার নেবো। কিন্তু এই যে পোলাটা নিয়েছে বিপদ, এই যে গেল গা, আবার রাত্রেবেলা থাকবো। পরীক্ষা যে এটা টেনশনই আনে না, অবশ্যই তো আমার টেনশন বেশি, তারপরেও কথা শুনি হারি না। তো বিকেলবেলা সব কিছু গুছিয়ে নই, আবার তো সন্ধ্যাবেলায় যেমন কারেন্টও নেই, খুব গরম, থাকা যাবে না, একেবারে একটা গাছের পাতাও নড়ে না, স্বস্তি, এত গরম, মানে চৈত্র মাসে গরম বোঝা যাবে না, এতদিন বোঝা যায়নি, এতদিন ভালোই ঠান্ডা লাগছে।